গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম টু ফাগুনস কিচেন। কেমন আছো তোমরা? নিশ্চয়ই খুব ভালো, আমিও ভীষণ ভালো আছি। তো চলো আজকে ঝটপট তোমাদের সাথে দারুণ একটা রেসিপি শেয়ার করি। তো আজ সকালে সবার চিন্তা কি ব্রেকফাস্ট করবে। তো এদিকে ডায়েটেরও চিন্তা রয়েছে, কয়েকদিন ধরে খুবই স্পাইসি খাওয়া চলছে। তো আজকে সকালবেলা ভাবলাম কিছু ডায়েট কন্ট্রোল খাবার হয়ে যাক। তো ঘরে কিছু ফ্রুটস ছিল, সেইগুলোকে ছোট ছোট পিস করে আমি কেটে নিচ্ছি। তো দেখো, শশা কাটার সময় দুপাশ ভালো করে ঘষে নিতে হয়, কারণ এটা সবাই তোমরা জানো, তাও বলে দিই, নয়তো শশার মধ্যে একটা আঠা থাকে, সেটা বের না করে দিলে ওটা একটা তিতকুট ভাব এসে যায়। তো এইভাবে শশাগুলোকে ছোটো ছোটো পিস করে আমি কেটে নিয়েছি। এবার একটু কলা ছিল ঘরে, সেই কলাটাকে আমি ছোটো ছোটো পিস করে কাটছি। পেয়ারা ছিল, পেয়ারাটাকেও ছোটো ছোটো পিস করে কেটে নিচ্ছি। তো এইভাবে একটা আম, কয়েকটা লিচু, আর বেশি কিছু ফ্রুটস আমার ঘরে ছিল না। তো তোমরা ইচ্ছা হলে আরও অনেক রকম ফ্রুটস এর সঙ্গে অ্যাড করতে পারো। যে সিজনে যে ফ্রুটস থাকবে সেই ফ্রুটস দিয়েই এটা করা যেতে পারে। এটা হচ্ছে একটা স্মুদি। তো এখানে আমি ফ্রুট স্মুদি তৈরি করে তোমাদের দেখাচ্ছি। তো আমটাও এখন নতুন আমের সিজন। তো হিমসাগর আম পেয়ে গেছিলাম বাজারে, তো ছিল আমার ঘরে, সেটাই ছোটো ছোটো পিস করে কেটে নিলাম। আর আমটা থেকে না দারুণ একটা স্মেল আসছিল। আর নিয়ে নিয়েছিলাম কয়েকটা লিচু। আর এখন লিচু তো ভীষণ মিষ্টি, আর লিচু আমাদের সবার ভীষণ প্রিয়। আর স্মুদিতে লিচু, আম, কলা এই ফ্রুটসগুলো দিলে খুব ভালো হয়। এবার আমি নিয়ে নিয়েছি টক দই। এখানে আমি 400 গ্রাম মতো টক দই, একটু কম আছে। এবার দইটাকে একটা কাচের বাটিতে নিয়ে আমি হ্যান্ড ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি খুব ভালোভাবে। তো ব্লেন্ড করার পর দেখছি ভালোই একটু থিকনেস রয়েছে, তো আমি একটু জল অ্যাড করেছি। তোমরা ইচ্ছে হলে এর মধ্যে দুধ, ফ্রেশ ক্রিম ইউজ করতে পারো, তাহলে লিকুইড ফর্মটা ঠিক থাকবে। এবার ছোট ছোট করে কেটে রাখা ফলের কুচিগুলো আমি মিশিয়ে দিচ্ছি দইয়ের মধ্যে। তো আগেই বললাম দইটাকে আমি ব্লেন্ড করে নিয়েছিলাম, আবারও দেখো হ্যান্ড ব্লেন্ডার দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিলাম। দেখো কি সুন্দর একটা কালার এসছে, তাই না? এবার সামান্য একটু বিট লবণ ওপর থেকে আমি ছড়িয়ে দিচ্ছি। খুব একটা বেশি কিন্তু দেওয়া যাবে না, তাহলে নোনতা ভাব বেশি এসে যাবে। ব্যাস হয়ে গেল আমার ফ্রুট স্মুদি। এবার কাচের গ্লাসে আমি সার্ভ করে দিচ্ছি খুব সুন্দরভাবে, ধীরে ধীরে। তো তোমরাও এভাবে কিন্তু বানিয়ে ফেলতে পারো ফ্রুট স্মুদি। দারুণ একটা ব্রেকফাস্ট, আর প্রত্যেকের ভীষণ ভালো লাগবে, আর মাঝে মাঝে খাওয়া যেতেই পারে, তাই না? তো বন্ধুরা দেখো, ওপর দিয়ে আমি কিছু ফলের কুচি রেখে দিয়েছিলাম, সেগুলোকে ডেকোরেট করে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি কিছু কিশমিশ আর কাজু। তোমরা ইচ্ছে হলে এগুলো স্কিপও করতে পারো, আবার দিতেও পারো। এবং আরও অনেক কিছু ড্রাই ফ্রুটস পাওয়া যায়, সেগুলোও অ্যাড করতে পারো। তো সবাই ভালো থেকো। আর ভালো ভালো এরকম রেসিপি জানতে হলে আমার সঙ্গে থাকতে হবে কিন্তু সবাইকে। আর আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও তোমরা। ভালো লাগলে কমেন্ট সেকশানে গিয়ে কমেন্ট করো, লাইক করো আর শেয়ার করে দিও। তো সবার জন্য রয়েছে আমার বুক ভরা অফুরন্ত ভালোবাসা। সবাই ভীষণ ভীষণ ভালো থাকো, ভালো কাটাও। বাই বাই।